মাথায় হাত কারণ মাথায় হাত, আমি তো শেষ হয়ে গেছি। আমি পেঁয়াজ, আমার 1 বিঘি পেঁয়াজ লাগাতে আমার 1,30,000 খরচ, মানে কিনা বেতন কিনা হেনে চাষ বাজে। আমার পেঁয়াজ আছে 1.5 বিঘি, আমার 1 বিঘিতে 1,20,000 খরচ, 20,000 30,000 খরচ। চাষি আমাদের তার যেমন সরকারের নাগরিক চাষি, আমাদের দিকে কেউ তাকায় না। আমরা কি করে বাঁচবো? আমরা তো মরি শেষ, আমরা নিঃস্ব হয়ে গেছি, আমাদের বাঁচার মতো কোনো আশা নাই। এই সরকার যদি আমাদের পদক্ষেপ নেয় বাঁচানোর মতো, তাহলে আমরা বাঁচবো, নাহলে বাঁচবো না। এলসি বন্ধ করুক, আমাদের মালটা মূল্য বেশি দামে বাড়ি বেশি দিই, আমাদের বাকি সার মাটি তো 1 বিঘিতে জমিতে 1,80,000 1.5 লাখের খরচ হয়ে গেছে। এবারে বেশি তো যে দাম বেশি ও দাম বেশি তো কোনো কিছু হবে না, অর্ধেক টাকা উঠবে, একে পুরা লস হবে, কিছু করার না। বেশি মূল্যে পেঁয়াজের বীজ কিনে রোপণের পর বর্তমান বাজারে বৈদেশিক পেঁয়াজ এলসি আমদানি করায় পেঁয়াজের বাজার মূল্য ধস নামায় মেহেরপুরের কৃষকরা দিশেহারা হয়ে পড়েছে। সম্প্রতি দেশের বাজারে পেঁয়াজের মূল্য 200 টাকা কেজি দরে বিক্রি হলেও এখন তা 25 থেকে 30 টাকা কেজি দরে বিক্রি হওয়ায় কৃষকদের মাথায় হাত। মাত্র 2 সপ্তাহ পূর্বেও পেঁয়াজের বাজার দরে কৃষকের মুখে হাসি থাকলেও এখন তা মলিন হয়ে গেছে। কি করবে ভেবে না পেয়ে তারা দিশেহারা হয়ে পড়েছে। পেঁয়াজ চাষে লোকসান পুষিয়ে নিতে তারা এলসি আমদানি বন্ধের জোর দাবিও জানিয়েছে। বুধবার 25শে ডিসেম্বর সকাল থেকে সন্ধ্যা অবধি মেহেরপুরের ট্যাংরামারি, আশরাফপুর, হরিরামপুর, শ্যামপুর, কালীগাংনী, মাইলমারি, গোপালনগর, রায়পুর, হেমায়তপুর, রুয়েরকান্দি, মানিকদিয়া, ভোলাডাঙ্গা, রাজাপুর, কোদালকাটি, সিন্দুরকোটা ও কুমারীডাঙ্গা সহ কয়েকটা এলাকা ঘুরে অধিকাংশ এলাকায় শুধু পেঁয়াজের চাষি চোখে মেলে। 1 বিঘা জমিতে পেঁয়াজ তৈরি করতে 10 মণ পেঁয়াজ লাগিয়েছে। 10 মণ পেঁয়াজ 8,000 টাকা মণ কিনেছি, 80,000 টাকার পেঁয়াজ বেতন লাগিয়েছে। তার সাথে নাঙল, সার, মুনিশ 20,000 টাকা লাগিয়েছে। প্রথমেই 1 লাখ টাকা খরচ হয়েছে, আরো পরে 20,000 টাকা খরচ, 1,40,000 টাকা খরচ হয়েছে। 1 বিঘা জমিতে 1,40,000 খরচ, 1,40,000 টাকা খরচ হয়েছে। আর বর্তমান দাম অনুযায়ী কত টাকা হবে? এখন বর্তমান দাম অনুসারে যদি 1 বিঘা জমিতে 50 মণ পেঁয়াজ হয় 50,000 হবে, যদি 50 মণ অতিরিক্ত হয় 50,000 হবে। তাহলে তার পেছনে আবার লেবার খরচ আছে, বস্তা খরচ আছে, গাড়ি ভাড়া আছে, 10,000 খরচ হবে, তাহলে 40,000 থাকবে। এই দামে পেঁয়াজ বেচলে 80,000 লস হবে। নিয়ে যাব ভোলাডাঙ্গা গ্রামের সিদ্দিকুর রহমানের কাছে, জানবো বিস্তারিত। কতটুকু পেঁয়াজ ছিল আপনার? আমার পেঁয়াজ 5.5 বিঘা। সব কি ওটাই বলছেন? ফলন কেমন হয়েছে? আমার চাষ শুরু করেছি পেঁয়াজ তোলা আজ 24 ডিসেম্বর। 5.5 বিঘা জমিতে আপনার খরচ কেমন হয়েছিল এবং বর্তমান দাম অনুযায়ী লাভবান হবেন কিনা? পেঁয়াজ এখন বেচতে পারিনি, দাম তো শুনছি 1200 টাকা মণ, তাই শুনছি। খরচ কেমন হয়েছে আপনার? খরচ মোটামুটি ধরেন বিঘি 80-85,000 খরচ বিক্রি করে। বিঘা প্রতি জমিতে ফলন কত মণ হয়? ফলন খুব বেশি হলে মোটামুটি 50 মণ খরচ হচ্ছে না। 1 মণ পেঁয়াজ কিনতে যাবে 7,000-8,000, মানে 20। এবারে নিয়ে যাচ্ছি নাজমুল হোসেনের কাছে। আমার অল্প 8 কাঠা। তো কেমন লাভ হবে বলে মনে করছেন? লস হবে ভাই। কেন? দাম মেলা পেঁয়াজ বেচন কিনা 8,000, আর মাটি বীজ খরচ বেশি, তার তো কম লস হবে। লস 1200-1300 টাকা মণ। চলুন ঘুরে আসি আরো একজন কৃষকের কাছ থেকে। কাটা পাতা পেঁয়াজ ওই 1500-1200 টাকা মণ, 7-8,000 যাবে 5 কাটায়। লস হবে 7-8? হ্যাঁ, কারণ 7,000 টাকা যাবে ভাই। কারণ কি? কারণ এই 1200 টাকা মণ, 10,000 টাকা মণ পেঁয়াজ কিনে 10,000 টাকা মণ কিনা বুঝলে পোতার দিন, আর বেচতে এখন 1200 টাকা মণ। আমরা কথা দেখেন আপনি একটু হিসাব করি
কথা হয় সিন্দুরকোটা মাঠে পেঁয়াজ চাষি শাহজুল ইসলামের সাথে। তিনিও 1.5 বিঘা জমিতে পেঁয়াজ চাষ করেছেন। সেখানে পেঁয়াজের বীজ কিনেছিলেন 1 লক্ষ টাকায়। বর্তমান বাজারে পেঁয়াজের মূল্য কম দেখে বিক্রি শুরু করছেন পেঁয়াজের কলি। সেগুলো বাজারে তেমন একটা চাহিদা না থাকায় চেয়েছেন সরকারি সহযোগিতা। সরকার যদি একটু সাহায্য করতো তাহলে আমরা একটু বাঁচতাম। বন্ধুরা, মাত্র 2 সপ্তাহ পূর্বে কথা বলেছিলাম হরিরামপুর গ্রামের ওয়াজিদ আলীর সাথে। তিনারও যে স্বপ্ন ছিল, আসলেও কি এখন সেই স্বপ্ন পূরণ হবে? 1.5 বিঘা জমিতে হয়তো দাম যদি যেরকম আছে এরকম থাকলে আপনার 4-5 লক্ষ টাকা হতে পারে। 1 বিঘি জমিতে আমাদের 10,000, 8,000, 6,000, 8,500 এরকম আমরা বেসন কিনেছি। এখন সরকার আমাদের তদন্ত করেনি যে এখন মাল এদের বেসন কম দামে কিনতে পারলে আমাদের কম দামে আমরা বেচতে পারতাম, কিন্তু এখন তো আমরা বেশি দামে কিনেছি। কিন্তু এখন সরকারকে বলা হয়েছে যে সরকার আপনি তাই এলসিটা বন্ধ করেন, আমাদের পেঁয়াজটা আমরা একটু বেশি দামে বিক্রি করি। আমরা যে 10 মাস খাইলাম 120 টাকা 140 টাকা কেজি কিনে খাইলাম, 200 টাকাও কিনে খাইলাম, কিন্তু এখন আমরা 2 মাস বেচবো আর এখন আমাদের এই অবস্থা। 1 বিঘি ভেঙে 2 লাখ টাকা লিজ নিতে হয়। আরো খরচ আছে, সার পানি আছে, আরো মুনিশ খরচ আছে, তাতে উঠাবে এই টাকায়। সরকারকে একটু উচিত যে এই চাষিদের দিকটা একটু দেখি, চাষিরা কীভাবে খাই বাঁচবে তার উপরে তাদের নির্ভর। জানতে চাই, কৃষি বিভাগ থেকে প্রণোদনা হিসাবে সার কিংবা বীজ আপনাদের পেঁয়াজের দিয়েছিল কিনা সেই বিষয়ে? মাঝে অল্প কিছু কয়েকজন পাইছিল, যেটা বীজটা অত্যন্ত খারাপ মানের ছিল। বীজটা জমিতে বোনার পর এটা পচে নষ্ট হয়ে গেছে। না, বীজ খারাপ ছিল না, হয়তো বা সেই সময় বৃষ্টি হয়েছিল, বৃষ্টির পানিতে হয়তো পচে গেছে। বৃষ্টি কিছু দানা বেসন পাওয়া গেছে, সবাই পাইনি, 2-4-5 জন এরকম। আরো বীজ দিয়েছে গ্রাম জুড়ি 2 থেকে 3 জন পাইছে, রাধাপুরে 2 থেকে 3 জন পাইছে 1 কেজি কেটে। ওইটা নাকি বীজ হয়। পেঁয়াজ আপনারা আবাদ করেন, সেই ক্ষেত্রে কৃষি বিভাগ থেকে কোনো পরামর্শ দিয়েছি কিনা? আমাদের এখানে কৃষি অফিসার কিংবা কোনো কর্মকর্তা এখন পর্যন্ত আমরা কোনোদিন দেখিনি। আমাদের মাঠে কোনো কৃষি অফিসার কোনো আসে না কেউ। কৃষি অফিসার আসে আমরা জানি। পেঁয়াজ আমার দেশে কি হয় না, আমরা কোনো রকমের কিছু সাহায্য পাইনি। আমরা নিজের যুক্তি মতো নিজের বুদ্ধিতে এইরকম পেঁয়াজ তৈরি করেছি। আমাদের যদি কোনো রকমের সাহায্য পাই তা আমরা আরো উন্নত মানের পেঁয়াজ তৈরি করতে পারি। জেলার কোদালকাটি ও রাজাপুর এলাকার ক্ষতিগ্রস্ত কৃষকরা এলসি আমদানি বন্ধ সহ আর্থিক সহযোগিতার জন্য সরকারের নিকট জোর দাবি জানিয়েছে। সরকারকে ক্ষতিপূরণ দেওয়া লাগবে। আমরা সার কিনতে যাই, সার পাচ্ছি না দোকানে। 100 টাকা কেজি সার, যে ডাব কিনেছি 17 টাকা কেজি, সেই ডাব কিনতে যাই আমাদের 35 টাকা কেজি। সব কিস্তি লোন নিয়ে কিস্তি গুলো মাফ করে ক্ষতিপূরণ কাকে দেওয়া লাগবে? সরকারকে দেওয়া লাগবে। ক্ষতিপূরণ সরকারকে দেওয়া লাগবে।